তোমরা তোমাদের গুনাহের জন্য কাকুতি বিনতি করে ক্ষমা চাও। আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। বান্দা, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়ায়া যাও। তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে যদি দৌড়ায়া যাও, বান্দা তুমি কত গুনাহ করেছো, এত 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 গুনাহ করে ফেলেছো, মনে করছো আমার রব আমাকে মনে হয় কোনদিন আর ক্ষমা করবে না। অথচ বান্দা না, তোমরা নৈরাশ হইও না। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা তুমি যত বড় গুনাহগারী হও না কেন, তোমরা আমি রব, আমি আল্লাহর রহমত হইতে তোমরা নৈরাশ হইয়া যেও না। কারণ আমি আল্লাহ হলাম গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলার কাছে বান্দা তোমরা গুনাহগারের জন্য ক্ষমা চাও। আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। ও বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। শুধু তোমাদের গুনাহকে মাফ করব এমনটাই না, বরঞ্চ তোমাদের জন্য আমি এমন একটা জান্নাতের ব্যবস্থা করব। এই আসমান আর এই জমিন সম পরিমাণ একটা জান্নাতের ব্যবস্থা করে দেব, যেই জান্নাতটা হবে তোমার জন্য উপহার। বান্দা, তুমি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। শুধু সেটাই না, বরঞ্চ আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবার পর আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ঘোষণা করেছেন, ওয়াইদাত লিল মুত্তাকিন। তবে শর্ত হলো, বান্দা আল্লাহ তাআলার ভয়ে আমার রবের কাছে নিরিবিলি পরিবেশে রাতের গভীর অন্ধকারে ওঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, বান্দা আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি গো মালিক, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। ওগো রব, আমাকে ক্ষমা করে দাও, আমি তো একজন গুনাহগার বান্দা। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব, এবং আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একটা জান্নাত তৈরি করে দেব। ওই জান্নাতটা হবে মুত্তাকিনদের জন্য। এবং মুত্তাকিন ব্যক্তি কারা? যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যারা গুনাহ করার সাথে সাথে রবের কথা স্মরণ করে, যারা গুনাহ করেছে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা গুনাহ করে, বিভিন্ন রকমের গুনাহ, মানুষের গীবত বলার গুনাহ, মানুষের অন্যায় ভাবে অত্যাচার করার গুনাহ, মানুষের অন্যায় ভাবে মাল চুরি করার গুনাহ, মানুষের পকেট ছিনতাইকারী করার গুনাহ, মানুষের সাথে খারাপ ব্যবহার করার গুনাহ, যত রকমের গুনাহ আছে আমার আল্লাহ তাআলা বলতেছেন, সমস্ত গুনাহ খাতাগুলোই আমি আল্লাহ ওই বান্দার মাফ করে দেব। তবে মুত্তাকি হতে হবে, যাদের অন্তরের মধ্যে আমার রবের ভয় থাকবে, তাদেরকেই বলা হবে মুত্তাকি। আর যারা মুত্তাকি হবে তাদের জন্যই আমি রেখেছি জান্নাত। আল্লাহ তাআলা এত দয়াময় আল্লাহ, যে আল্লাহ দয়া করে মায়া